হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকেও আপনাদের জন্য রয়েছে একটা দারুণ হারভেস্টিং। আর একটা জিনিস একটাই হয়েছে এবার আমার বাগানে, আর সেটা হয়েছে একদম দারুণ। তো কি সেই জিনিস দেখাবো চলুন। আর এই যে আপনাদের অনেকের বাগানেই পোকামাকড়ের আক্রমণ, পাখির আক্রমণ, ইঁদুরের আক্রমণ, বিভিন্ন রকম জ্বালাতন করছে বিভিন্ন কিছুতে। তো আজকে সকালবেলায় এসে দেখলাম আমার বাগানেও একটা কিছু এসে খুব বিরক্ত করছে। কালকে আমি বুঝতে পারিনি, অনেকটা মাটি ছড়ানো ছিল, তো আমি ভাবলাম আমিই কাজ করে মনে হয় ছড়িয়ে চলে গেছি। কিন্তু আজকে এসে কনফার্ম হলাম না, ওটা তো আমি করিনি, এটা অন্য কারো কাজ। তো চলুন দেখাই প্রথমেই যে কি করেছে। আর এই দেখুন, এখানে মাটি দেখে কালকে ঠিক এইরকমই মাটি ছড়ানো ছিল। আমি ভাবলাম আমি এত নোংরা করে চলে গেছি, তারপর ভাবলাম হয়তো তাড়াহুড়োই চলে গেছি, মনে নেই। কিন্তু কালকে তো আমি ঝাড় দিয়ে গেছিলাম তখন, আজকে দেখছি আবার করেছে। আর এই যে এই টবটার মধ্যে থেকে আমি যে ছোলাগুলো দিয়েছিলাম, আমার মনে হচ্ছে একটা ছোলাও আর বেঁচে নেই। দেখতে পাচ্ছি না, না একটা ছোলাও আর বেঁচে নেই। সব ছোলাগুলো এই যে খেয়ে গেছে, এই যে একটা এখানে দেখতে পাচ্ছি রয়েছে। তো এই যে পাখিতে এসে দেখুন বিরক্ত করা শুরু করে দিয়েছে। তো ওরা যদি এবার জানতে পারে যে এখানে এইরকম পাওয়া যায় খাবার, তো আবারও এসে ঝামেলা করবে। এখন যদি আমি কিছু বসাই, সেই ব্যবস্থা নিয়েই বসাতে হবে। তো এটা যেহেতু আমার বাগানের আগে কখনো হয়নি, তো সেরকম কিছু করার দরকারও পড়েনি। এই দেখুন এখানেও কিন্তু পুরো মটরের বীজগুলো এই যে উঠিয়ে উঠিয়ে খেয়ে গেছে। তো আমার মনে হচ্ছে এরা হয়তো মটর খায় না, সেজন্য মটরগুলো রেখে গেছে। ছোলার খোঁজেই এসেছিল, তো ছোলা পাইনি, যে মটরগুলো রেখে চলে গেছে। মটরগুলো কিন্তু সব রয়েছে ভেতরে ভেতরে। এগুলো উপরে আবার একটুখানি মাটি দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। মরেনি এখনো এগুলো। কিরকম জ্বালাতন বলুন তো দেখি। তো এটা আজকে বিকেল বেলায় এসে আমি ঢাকা দিয়ে দিয়ে যাব। আর আমার মনে হচ্ছে যেন এগুলো খুব সকালেই কোনো পাখিতে এসে এসব করেছে। আর এইদিকে এই যে শাপলা তো ফুটেই যাচ্ছে, কিন্তু এখন কালারটা দেখুন কত ফেড হয়ে গেছে। গরমে যে এই সুন্দর কালার ডিপ আসে, এখন কিন্তু অনেকটাই লাইট হয়ে গেছে। এখন লাইট পিঙ্ক হয়ে গেছে কালারটা। তো আজকে প্রথমে শুরু করব গোলমূলো দিয়ে। যে গোলমূলো আমি গত বছর আমার হয়েছিল, আর সেটা ওই যে আমি নিয়ে এসেছিলাম উত্তরাখণ্ড থেকে। তো তখন বীজ করে রেখেছিলাম কিছুটা, সেই বীজটা বপনও করেছিলাম, তো খুব ভালো হয়নি। এই যে একটা মূলোই দেখছি খুব ভালো হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এই দেখুন কি সুন্দর সাইজ হয়েছে, আর একটা মূলোই মাত্র ভালো হয়েছে এখানে। না, আর একটাও হচ্ছে সাইডে, সেটাই এই যে বীজ হয়ে গেছে। আর এটা কিন্তু এখন আমি তুলবো না, কারণ বীজটা আমাকে আবার কালেক্ট করে রাখতে হবে। বীজটা কি নষ্ট হয়ে যাচ্ছে? না, বীজটা ঠিকই আছে একদম। একটু ধুয়ে নেব। তো দেখুন, একটু যদি বীজটা রেখে দেওয়া যায় নিজের বাগান থেকেই, তাহলেই কিন্তু এই যে এগুলো একটুখানি হলেও রেয়ার ভ্যারাইটি, নিশ্চয়ই এগুলো অনলাইনে পাওয়া যায়। এখন অনলাইনে কিনা পাওয়া যায়, কত কিছুই পাওয়া যাচ্ছে। গোলমূলোই নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু এই যে নিজের বাগানে থাকলে কি আর এত খোঁজাখুঁজির দরকার পড়ে না। এই যে একটু একটু ফাটতেও শুরু করে দিয়েছিল, ঠিক সময়ে একদম তুলে নিয়েছি। কি সুন্দর একটা গোলমূলো হয়েছে। আরো কিছুটা বীজ আমার মনে হয় দু চারটে রয়েছে, দেখে নেব। যদি থাকে তাহলে আর একটু বীজ বপন করে দেব, যদি আর দু চারটে পাওয়া যায়। তো এই যে গোলমূলোটা যারা খেয়েছেন তারা তো জানেনই টেস্ট কেমন। আর যারা খাননি তাদের জন্য একবার বলে দিই, এটা কিন্তু আমাদের যে লম্বা মূলো হয় সেটার মতো এতটা জল জল হয় না, একটু টাইট হয় ভেতরটা। ওই খেতে টেস্ট মোটামুটি একই, কিন্তু আমাদের দেশি মূলোর যে মূলোর গন্ধটা সেটাতে বেশি থাকে। আর এটা ওই তরকারিতে, কোনো নিরামিষ তরকারিতে কিন্তু খুব ভালো হয় দিলে। আর একটু ওই কি বলবো, আলুর মতো, আলুর মতো ঠিক নয়, কিন্তু ওই রকম টাইপের, ভেতরটা টাইট থাকে, জলটা কম থাকে।
আর এবারে নিয়ে নেব এই যে এখানে কি দারুণ একটা লাউ ডগা হয়েছে, চারদিকে ও তো টেনে টেনে ধরেছে সবাইকে। এই যে বলছিলাম যে ইলিশ মাছের খোঁজে যাব, ইলিশ মাছ কিন্তু পেয়ে গেছি। তো আজকে তাই এই লাউ ডগাটা কেটে নিতেই হবে। যেখান থেকে ডগা বেশ ভালো বেরোচ্ছে সেখান থেকেই কেটে নিলাম। একটা ডগাই যথেষ্ট। এই যে অনেকটার পাতাগুলোর এক একটা সাইজ দেখুন। আরো দু একটা পাতা নিয়ে নেব। ব্যাস, এখান থেকে একটা পাতা কি নেব না, এই পাতাটা বাটা খাওয়ার জন্য ঠিক আছে। এই পর্যন্ত একদম কচি পাতা। এবারে নিয়ে নেব পুঁই মিটুলি বা পুঁই মিচুরি যাই বলুন, যে প্রচুর ফল দেখছি এখানে হয়েছে পুঁইয়ের। এটাও আমার খুব প্রিয়। আর এখন প্রত্যেক বছরই যে বাগানে হয় বলে প্রত্যেক বছরই কিন্তু এটা খুব সুন্দর খাওয়া হয়। বাজারে অনেক সময় পেলে একেবারে ঠিকঠাক সময়ে কিন্তু এটা পাওয়া যায় না। কখনো হয়তো বেশি শক্ত হয়ে গেল, আবার কখনো এমন পাওয়া যায় যেটা একেবারে পুষ্ট হয়নি। তো ফলগুলো এমন সময়ে কাটতে হয় যখন একটু শক্তও হয়ে গেছে। এই দেখুন, একটা দেখাই তাহলে বুঝতে পারবেন। পাতাগুলো ছাড়িয়ে নিই একটু। এইরকম সময়ে খেতে সব থেকে ভালো লাগে, সেটা ঠিক সময়ে একদম নিজের বাগানে হলে কিন্তু তোলা যায়। ঠিক এরকম সময়ে তুলবেন যখন খুব বেশি শক্তও হয়ে যাবে না, আবার একদম কচিও থাকবে না। এটা আরো একটু তুলে নেব। এই যে এরকম একটা পুঁই গাছে যদি থাকে তাহলেই যথেষ্ট। এবারে পুঁই গাছ আমার অনেকগুলোই হয়ে গেছে। আর এখানে গত বছরও একটা পুঁই গাছ হয়েছিল, আর সেটাও এই রকমই প্রচুর পরিমাণে পুঁই মিটুলি এখান থেকে দিয়েছিল। এটা আমি একটুখানি অল্প আলু দেব, আর এটা কেটে সর্ষে বাটা করব। এটা সর্ষে বাটাই কিন্তু বেশি ভালো লাগে। সর্ষে বাটাও ভালো লাগে, মাছের মাথা দিয়ে করলেও ভালো লাগে। রুই কাতলা মাছের মাথা দিয়ে ওটাও খুব ভালো লাগে খেতে। এবারে দেখি এখানে দু একটা সিম পাওয়া যায় কিনা। হ্যাঁ, দু চারটে সিম মনে হচ্ছে এখানে পাওয়া যাবে। সিমের প্রচুর আবার ফুল এসেছে, তো ওইগুলো কিছুদিনের মধ্যেই আবার ভালো সিম এখান থেকে পাওয়া যাবে মনে হচ্ছে। গাছটায় কিন্তু একদম যত্নও তেমন করা হয় না, একটু সারও দেওয়া হয় না। কয়েকটা ভেন্ডিও রয়েছে দেখছি, ছোট্ট ছোট্ট। তবে এখনকার ভেন্ডিটার সাইজ গুলো খুব একটা ভালো হবে না। কিছুটা শক্তও হয়ে গেছে, দেখতেই পাইনি। এই যে নিচের দিকে হয়েছিল, যা পড়েই গেল কোথায়। আর এখানে নতুন গাছেও দেখুন কি সুন্দর, এই যে প্রচুর সিম পড়ছে। এটা আবার দেখছি কালো কালো পোকার আক্রমণও আবার হয়েছে একটু। এখান থেকে ছোট ছোট দু একটা তুলে নিই, যেহেতু ওপরে অনেক ধরে গেছে। আর এদিকে কি আছে, এদিকে দু একটা যে রয়েছে।
না, আর নেই তোলার মতো। আর এদিকে মনে হচ্ছে হ্যাঁ একটাই বিনস, ভেতরের গুলো একদম ছোট। এই যে সবে প্রথম বিনস আমি পেলাম বাগানে। আর আজকেও তুলে নেব একটা পাকচই। আর পাকচইয়ের কাছে এসেই মনে পড়লো যে এই যে পাকচই তো খুব বেশি রেসিপি নেই, বা সেরকম প্রথম আমি যেমন করে খেয়েছিলাম ওটা ভালোও লাগেনি, কিন্তু একদম সর্ষে পাতার মতো একটুখানি ভেজে নিয়ে সর্ষে লঙ্কা দিয়ে বাটলে কিন্তু ভালো লাগছে খেতে। তো আজকেও একটুখানি তুলে নিই। কোনগুলো তুলবো? বড়টাই তুলে নেব। বড়টা আসলে দেখে তুলতে আর কিছুতেই ইচ্ছে করছে না, এত সুন্দর লাগছে দেখতে। তা বললে আর কি করে হবে, তুলেই নেই। খুব বড় হয়েছে আর ভালো হয়েছে গাছটা। দেখুন কি দারুণ হয়েছে, মানে অপূর্ব অপূর্ব দেখতে। এই যে একটা আমার হাতে লেগে ভেঙেও গেল, খুব নরম ডাঁটগুলো ভেঙে যায়। কি অপূর্ব দেখতে লাগছে। খেতে যেমনই হোক, এই যে দেখতে দু একটা জিনিস যদি এরকম হয় তাহলেও কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। আর এদিকে যে হেঁটে যাওয়ার সময় আমি কাজ বাড়িয়ে ফেললাম, দেখুন কতটা। শুধু কাজ বাড়ালাম না, আমার গাছেরও একটু ক্ষতি হয়ে যাবে। এখান দিয়ে হেঁটে যাওয়ার সময় টবটা পায়ে লেগে গেল পড়ে, আর গাছটা একদম উঠে গেল। আর এদিকে রয়েছে এই যে দু চারটে শাপলার ডাঁট। এটাকেও নিয়ে নিই, এটাকে আর ছাড়ি কেন। তো এটা কোনো কিছুকেই ছাড়াছাড়ি নেই, যাই হয় বাগানে সবই নিয়ে যাই। আর এগুলো এখন পচে নষ্টই হয়ে যাবে। এই যে এটার ফুল পচেও গেছে। ভাবলাম একবারে বেশ অনেকগুলো হবে, তারপর নিয়ে নেব। তো দেখলাম এখানে কয়েকটা বেশ পচেও গেল, সেগুলো আর পাওয়া গেল না। কয়েকদিন বেশি থাকলে পচেও যায়। না, আর নেই। ছাদ বাগানে শাপলা ভাবা যায়। আর এদিক দিয়ে যেতে যেতে এই যে চোখে পড়লো লেবু। তো আজকে আমি একটা লেবুই নেব। ছোট ছোট আমার এই যে 3টে লেবু পড়েছে, কিন্তু এগুলো বাড়বে কিনা বোঝা যাচ্ছে না, এখনো তো বড় হওয়ার কিছু ভাব দেখতে পাচ্ছি না। আর দুটোই থাকলো। আর এখানে এই গাছটা কিন্তু এই যে মরেই গেল, এখানে একটা একটা করে প্রত্যেকটা গাছই মরে গেল। এটাকে উঠিয়ে, এই যে এখানে প্রচুর ফুল রয়েছে, কিন্তু গাছটা এরকম হয়ে গেল কেন জানি না। যে রেখে দিলাম জলের মধ্যে, তো যদি একটু তাজা হয়ে বেশ কয়েকদিন থাকে, এখান থেকে অল্প অল্প করে ফুল নিয়ে ফুলগুলো পুজো করা যাবে। আর আজকে আর বাগান থেকে বেগুন পাওয়া গেল না, কারণ বেগুনগুলো একদমই ছোট ছোট রয়েছে। আর নিচের থেকেও একটু সবজি আমি নিয়ে এসেছি, চলুন সেটাও দেখে নিই। তো চলে এসেছি পেছনের বাগানে, আর নিয়ে নেবো ফুলকপিটা। আরো 2-1 দিন আগে তুললেই ভালো হতো, একদম ফোটা ফোটা হয়ে গেছে। দেখি, আর নিয়ে নেবো একটুখানি ধনেপাতা। আর কালকে রাত্রিরে 9টার সময় দেখলাম ঘরে ধনেপাতা নেই। যে মেয়েটা রান্না করে বলল, বৌদি ধনেপাতা নেই একটুও। রাত্রে 9টার সময় আমি এই এসে বাগান থেকে ধনেপাতা নিয়ে গেছি। এই যে বাগানে যদি একটু আধটু সবজি হয়, তাহলে এটাই কিন্তু সব থেকে বড় সুবিধা, যে যখন খুশি হাতের কাছে পাওয়া যায়, সে রাত হোক বা দিন। আর এই যে কেটে কেটে এখান থেকে বেশ অনেকটাই নিয়ে নিলাম। আবার নিচের যে পাতাগুলো, এই যে নিচের পাতাগুলো একটু ছেড়ে দিয়েছি, ওখান থেকে আবার হবে।
থেকেও একটু নিয়ে নিই। ব্যাস, বেশি নেব না, এইটুকুতেই হয়ে যাবে। আর এখানে নেওয়ার মতো কিছু দেখতে পাচ্ছি না। না, আর একটু কিছু নেওয়া যাবে। এই যে এখানে খুব সুন্দর সুন্দর কয়েকটা কচি কচি পুঁই ডগা হয়েছে, এইগুলো নিয়ে নিই। এই যে এদিকে আবার নতুন ডগা ছাড়ছে, এর উপর থেকে এখান থেকে নিয়ে নেব একটু, ওখান থেকে আবার নতুন ডগা বেরোবে। এই যে এদিকেও একটা ডগা রয়েছে কাটার মতো, এটাও নিয়ে নেব। আর এইদিকে এই যে প্রচুর ডগা কিন্তু আবার ছাড়তে শুরু করেছে, তো নিচ থেকেই কিন্তু অনেকটা হয়ে গেল। আর এদিকে সবজিগুলো দেখাতে দেখাতে সামনের দিকে নজর পড়ল, আর তখনই মনে পড়লো দুটো উচ্ছে রয়েছে, একটু গোল লঙ্কাও তোলা হয়নি। তো সেগুলোও আরও তুলে নিয়েছি। চলুন এবার দেখে নিই কি কি সবজি আজকে হলো। আরে বাহ, দেখুন আমার টেবিল কিন্তু আজকে একেবারে ভরপুর হয়ে গেছে। আর খুবই কালারফুল টেবিল, আর কি দারুণ দারুণ টাটকা সবজিতে কি যে ভালো লাগছে, তাকালে তো একেবারে চোখও জুড়িয়ে যাচ্ছে, মনও জুড়িয়ে যাচ্ছে। নিশ্চয়ই আপনাদেরও এরকমই ভালো লাগছে। তো আজকে দেখুন নিয়ে নিয়েছি এই যে গোলমূলো। এখন কিন্তু প্রত্যেক দিনই কিছুটা নতুন সবজি থাকছে, যেমন আজকে রয়েছে গোলমূলো। তো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 রকমের সবজি ফুল নিয়ে হারভেস্ট কিন্তু আজকেও হয়ে গেছে। তো এইরকম টাটকা ফ্রেশ আর একেবারে পারফেক্ট জিনিস কিন্তু নিজের বাগান ছাড়া কখনোই সম্ভব নয়। কারণ আপনি যখন যেই সবজি যেরকম ভাবে ভালোবাসেন, সেটা একমাত্র গার্ডেন থেকে যখন তুলবেন ঠিক সময়ে তুলতে পারবেন। আর এইরকম প্রাণ ভরা হারভেস্টিং যদি ছাদ বাগান থেকে করা যায়, তাহলে আর কি চাই বলুন। আর আজকের ভিডিওর থাম্বনেল তো আমি এটাই রাখবো, প্রাণ ভরা হারভেস্টিং, যেটা আপনারা দেখতে পেয়েছেন, কারণ সত্যি সত্যি একেবারে প্রাণ ভরা হারভেস্টিং হয়েছে। তো আপনারাও কিন্তু চাইলে খুব সহজেই এরকম সবজি করতে পারেন ছাদ বাগানে। এইরকম কেন, এর থেকেও ভালো, এর থেকেও আরো অনেকটা করা যেতে পারে। অল্প জায়গা হলেও গুছিয়ে গুছিয়ে অল্প জায়গাতেও কি করে হারভেস্ট আপনারা সবজি করবেন, সেটাও আমি সবসময় কিন্তু বলি। তো অল্প জায়গা হলেও গুছিয়ে গুছিয়ে করলে অনেক সবজি করা যায়। তাছাড়া সবজির তো খুব বেশি দিন থাকে না, একটা করার দেখবেন কয়েক মাসের মধ্যেই আবার নেক্সট সবজি করার সময় এসে যায়। তো এরকম ভাবে গুছিয়ে করলে অল্প জায়গাতেও সারা বছর প্রচুর পরিমাণে সবজি করা যেতে পারে। আর সবজির মজা আমি তো ভীষণই পাই। আর যদি আপনাদেরও সবজির মজা এইরকম পেতে চান, মানে ভালো লাগে সবজি করতে, তাহলে অবশ্যই করুন। তো ঝুড়ি দেখুন, এত বড় ঝুড়ি আমার ভর্তি হয়ে একেবারে উপচে পড়ছে। তো আমিও চলে এসেছি একদম ভিডিওটি শেষ পর্যায়ে। এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে যারা একদম নতুন বন্ধুরা আছেন, তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে আবার আমাদের নেক্সট ভিডিওতে। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। টাটা।